সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ঝড় উঠেছে যে আসলে ইরান যে হামলা করেছে এটা ঢাক ঢোল পিটিয়ে সারা বিশ্বকে জানিয়ে, ইসরায়েলকে জানিয়ে, ইসরায়েলের যে মিত্র রয়েছে তাদেরকে জানিয়ে কেন আসলে ইরান ইসরায়েলে হামলা করলো। এই বিষয়টি চূড়ান্তভাবে আপনাদের বুঝতে হলে যে বিষয়টিকে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে বর্তমানে যে ইসরায়েল যুদ্ধরত অবস্থায় রয়েছে, ইরানের যারা প্রক্সি বাহিনী রয়েছে এদের কাছেই তো ইসরায়েল নাগানি চুবানি খাচ্ছে। এক্ষেত্রে ইসরায়েলের সরাসরি হামলার কোনো প্রয়োজন হয় না, যেহেতু ইসরায়েল ইরানের কনসুলেটে হামলা করে আন্তর্জাতিক যে একটা সংবিধান লঙ্ঘন করেছে। কারণ হচ্ছে ইরানের কনসুলেটে হামলা করা মানেই হচ্ছে ইরানের ভূমিতে হামলা করা, আর ইরান মান বাঁচানোর জন্যই কিন্তু ইসরায়েল এইভাবে পুরো বিশ্ববাসীকে জানিয়ে কিন্তু হামলা করেছে। এর কারণ হচ্ছে কি যে আসলে ইরান বর্তমানে পারমাণবিক বোম তৈরি করার কাজে কিন্তু ব্যস্ত রয়েছে। সুতরাং ইরান চাচ্ছে যে আসলে একটা পারমাণবিক ফোর্স তৈরি করতে, যেমন চীন, রাশিয়া, আমেরিকার কাছে যেমন বিশাল আকারে পারমাণবিক ফোর্স রয়েছে, ঠিক ইরানও চাচ্ছে যে আসলেই একটা বিরাট আকারে পারমাণবিক ফোর্স তৈরি করে আমেরিকাকে হাতের কবজায় নিয়ে আসা, আমেরিকাকে ভয় দেখানো। সুতরাং ইরান আসলে বুঝতে পেরেছে যে আসলেই আমেরিকা পারমাণবিক অস্ত্রকে প্রচুর পরিমাণে ভয় পায় এবং তার জন্য কিন্তু আসলে ইরান এই মুহূর্তে ইসরায়েলে যে হামলা করেছে সেটা বিশ্বকে জানিয়ে করেছে। ইরান আসলে এই মুহূর্তে আসলে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না। ইসরায়েল কিন্তু আসলে ইরানের সাথে পাড়া দিয়ে যুদ্ধ করতে চাচ্ছে। কারণ হচ্ছে কি যে ইসরায়েল বুঝতে পেরেছে যে ইরানের প্রক্সি বাহিনীর কাছে আমার জীবনটা হয়তো শেষ হয়ে যাবে। এখন যদি আমেরিকাকে টেনে নিয়ে এসে, পশ্চিমাদেরকে টেনে নিয়ে এসে যদি ইরানের সাথে যুদ্ধ করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাপ্রাপ্ত করা যায়, তাহলে কিন্তু এখানে ইরান কিন্তু ইসরায়েলের কাছে ধরা হয়ে যাবে। যার কারণে কিন্তু ইসরায়েল কিন্তু ইরানের সাথে যুদ্ধ করার জন্য পায়তারা করছে। কিন্তু ইরান কিন্তু আসলে সেদিক থেকে পাশ কাটিয়ে আপনার আমেরিকাকে বার্তা পাঠিয়ে, মেসেজ পাঠিয়ে আমেরিকার সাথে আপোষ করেই কিন্তু ইসরায়েলে হামলা করেছে তার মান বাঁচানোর জন্য। বর্তমানে সৌদি আরব এবং আমিরাতকে আসলে সিকলের কি বলে আপনার লোহার একটা মালা পরিয়ে রেখেছে, সেটা হচ্ছে ইরান। কিভাবে সৌদি আরব এবং আমিরাতকে সাইজ করার জন্য কিন্তু হুতিদের জন্ম দিয়েছে। হুতিদের প্রত্যেকটা সদস্যকে তারা কিন্তু যোদ্ধা বানিয়েছে এবং হুতিদের কাছে বিভিন্ন আধুনিক টেকনোলজি কিন্তু আসলে শেয়ার করছে ইরান। এবং সৌদি আরব এবং আমিরাত যাতে করে আপনার আমেরিকার বা ইসরায়েলের সাথে হাত করে আমেরিকার উপর যাতে হামলা করতে না পারে, সেজন্য কিন্তু হুতিদের কিন্তু তৈরি করে ফেলেছে। সুতরাং এখন পুরো পশ্চিমাদের সাইজ করার জন্যই কিন্তু হুতিরাই যথেষ্ট। অর্থাৎ ফিলিস্তিনের যে আপনার গাজায় যে আসলে ইসরায়েলের যে আগ্রাসন রয়েছে, এই আগ্রাসনের বিরুদ্ধে হুতিরাই যথেষ্ট অ্যাকশনে রয়েছেন এবং হুতিদের মোকাবেলা করার জন্য পুরো পশ্চিমা শক্তি কিন্তু ফেল হচ্ছে একমাত্র ইরানের জন্য এবং রাশিয়ার জন্য। সুতরাং ইরানের সাথে ইসরায়েলের সরাসরি যুদ্ধের কোনো এই মুহূর্তে প্রয়োজন নেই। আর ইরানও আসলে ইসরায়েলকে এখন আসলে সেভাবে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিচ্ছে না। কারণ হচ্ছে যে ইরান পারমাণবিক একটা ফোর্স তৈরি করার কাজে ব্যস্ত রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।